লাইট, সাউন্ড, অ্যাকশন। আপনার হাতে ধরা যে মোবাইলটি রয়েছে এবং তার স্ক্রিনে যে চরিত্র অভিনেত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি এই শব্দগুলোর সঙ্গেই ছিলেন বিশেষভাবে পরিচিত এবং এই শব্দগুলো শুনে শুনেই তিনি অভ্যস্ত ছিলেন। কার কথা বলছি বলুন তো? স্টার জলসার বিখ্যাত অভিনেত্রী সুমি হরচৌধুরী। আবার যে ছবিটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ছবিটির সঙ্গেও নেটিজেনরা যারা সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করেন, তারা অত্যন্তভাবে পরিচিত হয়ে পড়েছেন। এই ছবিগুলোর সঙ্গেও তারা পরিচিত হয়ে পড়েছেন যে সুমি হরচৌধুরী এখন মানসিকভাবে অবসাদগ্রস্ত। তাকে খণ্ডঘোষ থানার, বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার পুলিশ রিকভার করেছে এবং একটি মানসিক হসপিটালে তাকে ভর্তি করা হয়েছে। এই খবরটা নেটিজেনদের কাছে পুরনো হয়ে গিয়েছে। যারা একটু সংবাদ নিয়ে নাড়াচাড়া করেন, তাদের কাছে এ খবর পুরনো, এটা কোনো নতুন খবর নয়। কিন্তু প্রশ্ন আমার এখানে নয়, প্রশ্ন আমার অন্য জায়গায়। এই যে মেয়েটি, এই মেয়েটি একজন সেলেব দুনিয়ার লোক, একজন গ্ল্যামারাস ওয়ার্ল্ডের লোক। তার খবর কেউ রাখলো না। তার এত আত্মীয় স্বজন, পরিজন, তার স্বামী, তার পরিবার, কেউ খবর রাখলো না। তার এত ফ্যান ফলোয়ার, তার এত ইন্ডাস্ট্রিতে কো আর্টিস্ট, তারা কেউ জানলো না যে সুমি হরচৌধুরী হারিয়ে গেল। সুমি হরচৌধুরী মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে রাস্তায় রাস্তায় একটা হাফ প্যান্ট আর একটা কালো রঙের টি শার্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একজন পাগলিনীর মতো। এটা কি করে সম্ভব? আমরা বড় আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে থাকতে আমরা পাশের লোকজনকে একদম ভুলে যাচ্ছি। একই ছাদের তলায় আমরা বাস করি, চারটে প্রাণী একই সঙ্গে, একই ছাদের নিচে, কেন একই ঘরের নিচে আমরা বসে রয়েছি একসঙ্গে, চারটে মোবাইল নিয়ে হাতে টেপাটিপি করছি। কেউ কাউরির খবর রাখি। কেউ হয়তো একটা ফেসবুকে কপাল দুটো চেপে ধরে ছবি দিল, ভীষণ মাথার যন্ত্রণা করছে, এই বলে সে একটা ক্যাপশন দিয়ে ছবি ছেড়ে দিল। আর আমরা হামলে পড়লাম তাকে কমেন্ট করার জন্য, তাকে উইশ করার জন্য। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ফুলের তোড়া, লাভ রিয়্যাক্ট ইত্যাদি দিয়ে তার সুস্থতা কামনা করে অনেক পোস্ট ভরিয়ে দিলাম, অনেক কমেন্টস করে দিলাম। কথাগুলো পোস্ট করতে পারি, আমরা ভীষণ অ্যাক্টিভ এইসব ক্ষেত্রে। কিন্তু পাশের যে জনটা বসে আছে, তার বুকে কদিন ধরেই একটা চিনচিনে ব্যথা হয়েছে, কদিন ধরেই ভাবছে যে একবার কি ডাক্তারখানায় যাব, ডাক্তারখানায় কি যাওয়া উচিত। দূর ছাই, আবার ডাক্তারখানায় যাব। ডাক্তারখানায় গেলেই এক গাদা পরীক্ষা নিরীক্ষা, এক গাদা ওষুধ, ডাক্তারের ফিস, ও কিছু নয়, ও গ্যাসের ট্যাবলেট খেলেই ঠিক হয়ে যাবে। এই করতে করতে একদিন ধরাস করে বাঁ দিকটা চেপে ধরে শুয়ে পড়ে। তখন আমরা জানতে পারি আমরা আমাদের কাছের জন খুব অসুস্থ। আমরা মানসিকভাবে সবাই অসুস্থ হয়ে পড়েছি। আমরা সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি অ্যাক্টিভ হয়ে পড়েছি। আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে থাকতে কাছের মানুষগুলোকে বড় দূরে ঠেলে দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারে 4-5টা প্রাণী, 4-5টা মোবাইল নিয়ে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো আমরা সংসার যাপন করছি। কেউ কাউরির খবর রাখি না, কোনো কাছের মানুষের কোনো কুশল সংবাদ আদান প্রদান করি না, কেউ হাসি না, কেউ গল্প করি না, কেউ কাউরির কুশল সংবাদ নিই না, শুধুমাত্র লেনা আর দেনা, এই জায়গায় আমাদের সম্পর্ক দাঁড়িয়ে গিয়েছে। এইভাবে মানুষ মানসিক বিকারগ্রস্ত তো হবেই, এটাই স্বাভাবিক। সুমি হরচৌধুরীর ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের প্রত্যেকটা পরিবারেই একই পরিণতি দেখা দেবে। বিশ্বাস করুন, এই মোবাইলের করাল গ্রাস থেকে আমাদের যুব সমাজ, শুধু যুব সমাজ কেন, সমস্ত সমাজকে যদি আমরা মুক্ত না করতে পারি, তাহলে কিন্তু একদিন সবাই আমরা মানসিক অবসাদেই ভুগব। এটাই হবে। একটা কথা আছে না, নিকটকে করিলে দূর বন্ধু, আর দূরকে করিলে নিকট। আমরা দূরের মানুষজনকে নিকট করতে গিয়ে আমরা নিজেদের আত্মীয় পরিজন, সন্তান, পুত্র, স্বামী, স্ত্রী, কাউরির কোনো খবর রাখি না। সারাদিন শুধু মোবাইলে অ্যাক্টিভ থাকি। বলছি তো, কেউ যদি একটা মাথার যন্ত্রণার ছবি দেয়, সঙ্গে সঙ্গে হামলে পড়ি আমরা কমেন্ট করার জন্য, আমরা তাদেরকে উইশ করতে থাকি, ভালো হয়ে যাও। কিন্তু পাশের যে মানুষ, পাশের যে জন, তার কথা, তার কি সুখ, তার দুঃখ, তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার খবর নিয়েছি। সে সারাদিনে কি খেলো, কোথায় গেল, কিভাবে তার দিনগুলো অতিবাহিত হলো, একটুও কি খবর রাখি? সত্যি করে বলুন তো, আপনার স্বামী অথবা স্ত্রীকে একবারও জিজ্ঞাসা করেছেন যে তুমি খেয়েছো, তোমার আজকে শরীরটা ভালো আছে?
সত্যি করে বলুন, আমরা সবাই আস্তে 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 এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো বাঁচতে শিখছি। এইরকমভাবে আমরা কতদিন বাঁচব? এই রকম সুমি হর চৌধুরী লাখো লাখো জন্মাবে, যারা সেলেব দুনিয়ায় গ্ল্যামার্স ওয়ার্ল্ড থেকে একদিন বিচ্ছিন্ন দ্বীপের মতো রাস্তায় পাগলিনীর মতো ঘুরে বেড়াবে। দেখুন, একটু ভেবে দেখুন, ভাবার মনে হয় আমাদের সময় এসেছে। একটু ভাবুন, এই সুমি হর চৌধুরী কিন্তু মানুষের মনে অনেক প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে। এই গ্ল্যামার্স ওয়ার্ল্ডের মানুষ, যার হাজার হাজার ফ্যান ফলোয়ার, সে কিনা আজকে রাস্তায় পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মোবাইল অবশ্যই ব্যবহার করুন। মোবাইল ব্যবহার না করলে আজকে যুগ চলবে না। আপনি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না। কিন্তু মোবাইলটাকে একটুখানি সীমিত ব্যবহার করুন, কাজের ক্ষেত্রে ব্যবহার করুন। সকল সময় মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতেই হবে, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতেই হবে, নাহলে আমার জাত যাবে, এরম কিন্তু ব্যাপারটা নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।